সারা বছর আমরা অপেক্ষায় থাকি কবে এই আমের মৌসুম আসবে আর আমরা সবাই মিলে আম মাখে খাবো। আম মাখা কার না ভালো লাগে বলেন, সবারই ভালো লাগে। আম মাখা কী যে স্বাদ তা যারা খায় তারাই জানে। আসসালামু আলাইকুম, আমি মিথিলা জান্নাত মিষ্টি। এই আমের মৌসুম আসলে ছোটোবেলার কথা মনে হয়ে যায়। এই ছোটোবেলায় কত যে আম মাখা খাইছি আর মায়ের হাতের বকুনিও খাইছি। আম্মু কে এগুলা? কে এগুলা? আম খাও? খাও না? আম্মাকে খাবে না? আম্মাকে খাবো? খাবি? আচ্ছা খাসি। যাচ্ছি খাও। এই চাবি দিয়ে বাইকে দেবা। জানি না এই আম মাখাতে কী আছে, কিন্তু আমার তো খুবই পছন্দ এই আম মাখা। আমার এতটা স্বাদ লাগে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি জানি আমার মতো যারা, তাদেরও এই আম মাখা খুবই পছন্দ, খুবই ভালো লাগে খেতে। আর তারাও সারা বছর অপেক্ষা করে কবে এই আমের মৌসুম আসবে আর আম মাখা খাবে। আমার এই ছোট্ট মেয়েটাও আমার মতো আম মাখা খুবই পছন্দ করে। জানি না কেন যে পছন্দ করে, এতটুকু বাচ্চা তবু সে খুবই খুবই পছন্দ করে। গ্রামের ছেলেমেয়েরা একটু ঝড় হলেই দৌড়ে গাছতলায় যায়, একটা আম যদি পাওয়া যায় আর সেই আম নিয়ে যায় মাখায় খাওয়া হবে। কী যে মজা আম মাখাতে, গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চারাও তা বোঝে। এখানে আম কাটছিলাম আর অপেক্ষা করছিলাম কখন যে আম কাটা হবে আর কখন যে মাখানো হবে। মাখানো হলে কি মজা করে খাওয়া হবে। আম মাখা এতটা খেতে টেস্ট লাগে, যারা খায় তারাই শুধু জানে। আমি জানি না এই আম মাখা কার কেমন লাগে, কিন্তু আমার মতো যদি আপনাদেরও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আম মাখা কার কেমন পছন্দ আর কে কে খেতে এই আম মাখা ভালোবাসে, আমাকে অবশ্যই জানাবেন। আর বুঝতেই তো পারছেন আমি জানি না আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, কতটা ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারছি। কিন্তু যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আপনাদের প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও দিতে পারি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।